আজকে তো অনেক কাজ রয়েছে, তাই অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। সকালের রান্না আর দুপুরের রান্নাটা আমাদের করে নিয়ে ওই তো কৌশিক বাজারে গেছিল, প্রায় 1.5 কেজি মতো চিংড়ি মাছ এনেছে। ঘরে তো পমফ্রেট রয়েছে, আগের দিন ওই এনেছে ডায়মন্ড হারবার থেকে, তো সেটাই রয়ে গেছে। প্রায় 15-16 পিস মতো পমফ্রেট রয়েছে। তো এই তো চিংড়ি আর পমফ্রেট আজকে ওকে করে দিতে হবে। এগুলো সবই অফিসের কিছু কলিগকে খাওয়াবে ও, ওই জন্য বলেছিল আমাকে একটু রান্না করে দিও। তো সবগুলোই ফ্রাই করতে হবে, তবে আমি না ওই পমফ্রেট মাছটা একটু রসুন আদা বাটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে সকালবেলায় রেখে দেব। সকালে না ওই সিম ভাজা, বেগুন ভাজা আর ছেলের জন্য একটু গাজর আর বিট ভাজা করছি। তো আজকে এই ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তার সাথে একটু ডালও রয়েছে, অরহর ডালটা কালকে করেছিলাম, সেটাই খানিকটা রয়ে গেছে, তো ওটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। আর দুপুরে ওই যে আমাদের ইলিশ মাছ আগের দিন কেটেছিলাম, সেই ইলিশটা বের করে নেব। কালকে যখন কৌশিক বাজার করেছিল তখন কিছুটা কচুর শাক এনেছিল। আমি ভাবলাম আজকে সমস্ত মাছগুলো শেষ করব, বেকার আর মাথাটা রেখে কি হবে, কচুর শাক দিয়ে মাথা দিয়ে একবারে করে দিই, তাহলে ফ্রিজটা না খালি হয়ে যাবে। অনেক দিন ধরে ফ্রিজে এক গাদা মাছ রয়েছে, আমার আর ভালোই লাগছে না। কচুর শাক করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর ওই তো ওই ইলিশ মাছটা সর্ষে ইলিশ করে নেব। আগের দিন তো ওই আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করেছিলামই, তাই আজকে কৌশিক বলল সর্ষে ইলিশ করে দাও। জানো তো আজকের সর্ষে ইলিশটা না খুব সুন্দর হয়েছিল খেতে, কৌশিকও খেয়ে বলছে। আর সর্ষে ইলিশটা খেতে আমিও বেশ ভালোবাসি, তবে ছেলেকে দিইনি। ছেলে ওই তো ভাজা মাছ আর মাছের তেল দিয়েই ভাতটা খেয়েছে। এদিকে তো দুপুরে রান্নার জোগাড় করছি, তারপরে ওই মাছগুলো বের করে নিলাম। তবে সবগুলো মাছই কিন্তু আমাকে কেটে নিতে হবে, একটা মাছও কাটা নেই, সব মাছ এমনি নিয়ে। মাছগুলো কাটতেও তো অনেক সময় লেগে যাবে, ভাবলাম ওগুলো বরফটা ছাড়তে ছাড়তে আমি রান্নাগুলো করে নিই, তারপর মাছ টাছ কাটবো। আজকে এত মাছ কাটাকাটি আর রান্না হলো না, ড্রেসটা যতক্ষণ না চেঞ্জ করছি আমার একদমই ভালো লাগছে। মাছ আনলেই না বাড়িতে ক্রিস একদম পাগল হয়ে যায়, যতক্ষণ ওই মাছগুলো এমনি থাকবে ও ততক্ষণ ওই মাছ নিয়ে খেলা করতে থাকবে। ওই তো চিংড়ি আর পমফ্রেটগুলো নিয়ে ও একাই খেলা করছে, আমিও কিছু বলছি না, না হলে ও রান্নায় ভীষণ কৌশিক তো অফিসে বেরিয়ে গেল। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাগুলো সাইড করে রেখে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ওই তো জল ঝরাতে বসিয়ে দিলাম। পমফ্রেটের থেকে বরফটা এখনো কিছুটা ছাড়েনি, তবে আমি দেখলাম এখন যদি রেখে দিই তাহলে আরো বেলা হয়ে যাবে। তাই এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপর ম্যারিনেট করে রাখলাম, কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিলাম, খানিকক্ষণ ম্যারিনেট থাকলে ভাজা করলে খেতেও অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটা আমি এখানেই